ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সাথে ইসরায়েলের দ্বিতীয় দফা বন্দি বিনিময় হওয়ার পরও হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েল হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে গাজার উত্তরে যাওয়া প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে। গতকাল ২৫ জানুয়ারি হামাস ৪ জন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এছাড়াও চুক্তির শর্ত অনুযায়ী উত্তর গাজার বাসিন্দাদের সেদিন তাদের অঞ্চলে ফেরার অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল বলছে, হামাস যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলি নাগরিক আরবেল ইয়েহুদকে মুক্তির পরিকল্পনার কথা না ঘোষণা করছে, ততক্ষণ গাজার মানুষদের উত্তরের দিকে যাতায়াত করতে দেয়া হবে না। ইসরায়েলের এই দাবির প্রেক্ষিতে হামাস দাবি করেছে যে আরবেল জীবিত আছেন এবং আগামী সপ্তাহে মুক্তি পাবে। শনিবার ২৫ জানুয়ারি হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, সন্ধ্যায় মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা যখন গাজা কেন্দ্রের আল রশিদ সড়কের পাশে বাড়িতে ফিরে যাওয়ার জন্য জমায়েত হচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনীর তরফ থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। ওই সময় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।